হাই গাইস, কেমন আছো? সকালবেলায় আমি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে এসেছি। তোমাদের দিদি ভাই রান্না করে নাই, আজ একটু শরীরটা জুত নেই বলে সেই জন্য আমি মাছের মাথা দিয়ে এমনি পুঁই শাক করবো। তোমাদের সামনে আমি তুলে ধরছি। মাছের মাথাটা ভাজছি, মাছের ভাতটা ভেজে ভাজছি, তারপরে মাছের মাথাটা ভাজা হচ্ছে। তোমাদের কেমন লাগছে, কি খারাপ লাগলো কমেন্ট করবে, ভালো লাগলো বলবে। তো এখন সবে শুরু, মাছের মাথাটা ভেজে তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন দিয়ে মশলাটা করছি। মশলাটা ফ্রাই করার পর পুঁই শাক, আলু ওগুলো ভাপিয়েছি। পুঁই শাক, আলু, কচু, বেগুন ভেবে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে তারপরে মশলা দিয়ে ওর সাথে ওটা কষে ফ্রাই করা হচ্ছে। এটা ফ্রাই করে মাছের মাথাটা ওর মধ্যেই দিয়ে ফ্রাই করছি। ওটা অনেকক্ষণ ধরে কষে একটু বেশ পাকো পাকো ভাব আসে। নমক, মির্চি সব কিছু দিয়েছি। রান্নাটা কেমন লাগবে না লাগবে সেটাও কমেন্ট করবে। এটা রান্নাটা করা খুব সহজ। আমি ছোটোবেলায় যখন দিল্লিতে থাকতাম রান্নাটা করতাম। এটা হচ্ছে মাংস করব। আলু ভাজেছি, আলু ভাজা হচ্ছে। আলু ভেজেছি, তারপরে এটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে এটা ভাজছি। এটা পেঁয়াজ ভাজা হচ্ছে। এটা পেঁয়াজ ভাজা হয়ে তারপরে মশলা দেবো, আদা রসুন। এটা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল টাইপের একটু ভাব নিয়ে আসছি। এটা হচ্ছে আদা পেস্ট, এটা আদা রসুন পেস্ট। আদা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটা মশলাটা কষে ভালো করে বেশ একটু পাকা পাকা ভাব করবে। এটা মশলাটা মশলাটা অনেকক্ষণ ধরে কষবো। অনেকক্ষণ ধরে কষার পর এটা কষেছি অনেকক্ষণ ধরে করার পর এটা বেশ একটু লাল লাল ভাব এসে যাবে। কষা এটা লাল লাল একটু বেশ লাগবে, একটু খুশবু উঠবে, মশলাটা একটু পাকো পাকো ভাব এসে যাবে। অনেকক্ষণ ধরে ফ্রাই করা হচ্ছে। অনেকক্ষণ পর তারপরে মাংসটা দেবো। মাংসটা দিয়ে ওর সাথে মাংসটা দিয়ে কষবো। এটা খাসির মাংস। এটা আজকে রাখি পূর্ণিমা ছিল, রাখি পূর্ণিমার জন্য নিয়ে আসলাম ঘরে। আমাদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সব জায়গায় ছুটি থাকে, ছুটি ছিল বলে খাসির মাংস নিয়ে আসলাম। খাসির মাংসটা কষছি। দাদা আছে, রাহুল, রোহন, তোমাদের দিদি ভাই, আমরা সবাই ঘরে ছিলাম। আমার দাদা ঘরে ছিল, ফ্যাক্টরিতে ছুটি ছিল। দিয়ে খাসির মাংস নিয়ে এসে রান্নাটা হচ্ছে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করবেন, বলবেন, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। এটা মাংসটা অনেকক্ষণ ধরে কষবো। অনেকক্ষণ ধরে কষে বেশ একটু লাল টাইপ একটু ভাব আসবে, খুব খুশবু উঠবে। এটা কষা ভাব এসে গেছে, একটু লাল লাল টাইপ একটু ভাব এসে গেছে, সেন্ট হচ্ছে। আলুটা দিয়েছি, আলু ওর মধ্যে দিয়ে কষা হচ্ছে। একটু মাংসটা বেশ একটু কষা এসে গেছে, শুধু কষা ভাব হবে। সেদ্ধ হয়ে এসছে মাংসটা। কমসে কম আধা এক ঘন্টা ধরে কষেছি মাংসটা কষে বেশ এসে গিয়েছে। তারপরে হয়ে গেছে রান্নাটা। আমার সব মেনু রেডি। তোমাদের দিদি ভাই ওইখানে বসে আছে, আজকে রান্না কিচ্ছু করে নাই গো। তোমাদের কেমন লাগলো না লাগলো সেটাও বলবে। তোমাদের দিদি ভাই এইখানে বসে আছে, তাও দেখাচ্ছি। দেখো দিদি ভাই বসে আছে। তোমাদের কেমন লাগলো?